আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। আপনি কি জানেন আমাদের প্রতিদিন দেখা বৃষ্টি আর জলাশয়ের পেছনে রয়েছে এক বিস্ময়কর প্রক্রিয়া, যেটা আধুনিক বিজ্ঞান এখন ব্যাখ্যা করছে, কিন্তু তা আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআনে জানিয়ে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব পানি চক্র, কিভাবে কোরআন ও আধুনিক বিজ্ঞান একই পথে কথা বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানবেন এমন কিছু তথ্য যা শুধু আপনার জ্ঞান বাড়াবে না, বরং আল্লাহর কুদরতের প্রতি আপনার ঈমান আরও মজবুত করবে ইনশাআল্লাহ। বাষ্পীভবন, ইভাপোরেশন। সূর্যের তাপে সাগর, নদী, হ্রদের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। কোরআনে বলা হয়েছে, তুমি কি দেখো না আল্লাহ মেঘকে ধীরে ধীরে চালনা করেন, তারপর তাদের একত্রিত করেন, এরপর তুমি দেখো যে তার মধ্যে দিয়ে বৃষ্টি বের হয়। সূরা নূর। মেঘ গঠন ও সংঘনন, কন্ডেনসেশন। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘে রূপান্তরিত হয়। বৃষ্টি বা নিক্ষেপণ, প্রেসিপিটেশন। মেঘ ভারী হলে বৃষ্টির ফোঁটা আকারে মাটিতে ফিরে আসে। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তা দিয়ে ভূমিকে সজীব করেছি। সূরা কাফ। প্রবাহন ও ভূগর্ভস্থ পানি, রান অফ অ্যান্ড ইনফিল্ট্রেশন। বৃষ্টির পানি মাটির নিচে চলে যায় এবং কিছু অংশ আবার বাষ্প হয়ে ওঠে। এভাবেই চক্রটি ঘুরে ফিরে চলে। আর আমি আকাশ থেকে পরিমিত পরিমাণে পানি বর্ষণ করি এবং তা মাটিতে স্থির রাখি। সূরা মুমিনুন। বিজ্ঞান আজ যা প্রমাণ করেছে, কোরআন তা শত শত বছর আগেই ঘোষণা করেছে। এই পানির চক্রই প্রমাণ করে আল্লাহ তাআলা সকল জ্ঞানের উৎস। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা অন্যের সাথে শেয়ার করুন, কারণ হিদায়াত ভাগ করে নেওয়া আমাদের দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আপনি পরবর্তী ইসলাম ও বিজ্ঞান সম্পর্কিত ভিডিও মিস না করেন। আপনি যদি বিদেশ থেকে দেখে থাকেন, তাহলে কমেন্টে জানিয়ে দিন, আমি বিদেশ থেকে দেখছি। আমরা আপনাদের জন্য আলাদা কন্টেন্ট আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক বিস্ময়কর কোরআনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে।